দেখতে দেখতে আমার ছেলেটি কত বড় হয়ে গেছে তাই না। এখন সে স্কুলে যাবে, রেডি হয়েছে, ঘাড়ে ব্যাগ নিয়েছে। আজকেই তার ফার্স্ট টাইম স্কুলে যাওয়ার দিন, আর সে অনেক এক্সাইটেড, অনেক খুশি ছিল। মোটেও তার মন খারাপ ছিল না। অনেক বাচ্চারা আছে স্কুলে যেতেই চায় না, কিন্তু সে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। আর ফার্স্টের দিনেই সে ক্লাসে বসে একাই ক্লাস করেছে, অন্যান্য বাচ্চাদের মতো আমাকে নিয়ে বসে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার ছেলেকে আজকে স্কুলে নিয়ে যাচ্ছি ভর্তি করাতে, আর আজকেই তার লাইফের জীবনের ফার্স্ট টাইম স্কুলে যাওয়া। এর আগে কখনো আর কি ঘুরতেও নিয়ে যায় না। আমাদের আর কি যেখানে বাসায় থাকি সেই বাসার পাশে একটা অনেক ভালো কেজি স্কুল আছে, আর সেই স্কুলে নিয়ে যাব। এটা হচ্ছে বাসার পাশে, এজন্য। আর প্রথম দিন এসেই দেখেন ওই যে পিছনে ক্লাসে বসে, আর কোনো কান্নাকাটি, মন খারাপ কোনো কিছুই ছিল না। সে আমাকে আরো বলছিল যে আম্মু তুমি বাহিরে যাও, বাহিরে থাকো, আমি একাই ক্লাস করব। আর ম্যাম বলছিল যে তাকে নাকি পড়া ধরছে, সে পড়াও পারছিল, কারণ কি তাকে বাসায় পড়াশোনা করাইছি, তো এই জন্য অতটা মানে খারাপ ছাত্র সে না। প্রথম দিন হিসেবে মাশাআল্লাহ অনেক কিছু পেরেছে। যখন প্রিন্সিপাল স্যার আর ম্যাডাম আমাকে বললো যে আপনার ছেলেটা মাশাআল্লাহ অনেক কিছু শিখেছে, অনেক কিছু পেরেছে, আমি খুবই খুশি হয়েছিলাম। আমি বলছিলাম যে তাকে আমি বাসায় পড়াশোনা করিয়েছি, তো এই জন্য আর কি একটু আধটু পারে। স্কুলে ভর্তি করাতে এসে নিজের সেই ছোট্টবেলার কথা মনে পড়ছিল। সেই ছোট্টবেলা আমিও এরকম স্কুলে যেতাম, ছোট্ট ছিলাম একবারে, কোনো কিছুই জানতাম না, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কিছুই পারতাম না। সব কিছু হাতে কলমে শিখিয়েছে আমার মা, তারপরে আমার হচ্ছে গুরুজন, শিক্ষকগুলো। খুব মিস করছি সেই ছোট্টবেলা, সেই প্রাইমারি স্কুলগুলো। আমরা তো আর এরকম নামি গামি স্কুলে পড়িনি, তখন প্রাইমারি স্কুলে পড়তাম। আসলে কি যত দিন যাচ্ছে ততই সব কিছু উন্নত হচ্ছে। আমাদের সময় প্রাইমারি স্কুলটাই অনেক ভালো ছিল, কিন্তু এখন বর্তমানে প্রাইমারির যে অবস্থা, পড়াশোনাই হয় না কো, এজন্য আর কি ভালো স্কুলে দেওয়া। আর আমার এই ছোট্ট ছেলেটিকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমার অনেক ইচ্ছে যে আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করব। আমি তো মানুষ হতে পারিনি, যদিও বা পড়াশোনা গ্র্যাজুয়েট কমপ্লিট করছি, তবু কোনো কিছু করতে পারছি না, বাসায় বসে আছি। আমি চাই না আমার ছেলেটিও এরকম। আমার এমন ইচ্ছে যে তাকে অনেক বড় করব, যেন আমার মতো এরকম বেকার হয়ে বসে থাকা না লাগে, এরকম আর কি স্বপ্ন। তো দেখেন তার স্কুলের ডায়েরিও দিয়ে দিছে, এখানে লিখে দিবে যে সে কোন পড়াশোনাগুলো আর কি বাসায় করবে। এজন্য আর কি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আর তার পড়াশোনার প্রতি যে আগ্রহটা, স্কুলে যাওয়ার প্রতি যে আগ্রহটা, এই আগ্রহটা যেন থাকে আর কি, এটাই দোয়া করবেন। আর তার হাতের লেখা দেখেন, আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেক সুন্দর করে লিখতেও পারে। আমি সব কিছু তাকে বাসায় শিখিয়েছি, এজন্য আর কি। যদি না শেখাতাম তাহলে হয়তো পারতো না। ছোট বাচ্চাদের আর কি যেগুলো শেখানো হয় ওইগুলো আর কি এখন এই বয়সে তাদের মস্তিষ্কে যেটা ঢুকানো হবে সেটাই আর কি ঢুকবে, এজন্য আর কি ওইভাবেই তৈরি করতে চাই। তো যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে।